ভিডিওতে আমি একটা মিস্টেক করছি, যেটা এই রাজমিস্ত্রি সবার সাথে একটা প্রতারণা করছে। আর যে এই রাজমিস্ত্রি যে যে 2 দিন ভিডিও আপলোড করে না, যে রাজমিস্ত্রি একদিনে 2টা ভিডিও আপলোড করা মানুষ, এতটাই লোভ ইউটিউবের টাকার জন্য। হ্যাঁ, শারমিনকে শুধু ইউটিউবের জন্যই বিয়ে করছে। আর এই যে ঝামেলা, এটা সম্পূর্ণ টাকার জন্যই ঝামেলা, টাকা পয়সা সংক্রান্ত ঝামেলা। যেই লোক বলে যে আমার বাসায় আমার খেয়ে 3 মাস 4 মাস আমার খেয়ে আমার পরে 13 লাখ টাকা গেছে, তো এই সাইকোপ্যাথরে আমি বলতে চাই, তোর বউকে কে খাওয়াবে? আর বলছে যে শারমিনের ফার্নিচার শারমিন নিয়ে গেছে। এটার বিপরীত একটা প্রতিচ্ছবি আছে। এই সাইকোপ্যাথ মানে কি বলে, এই সাইকো তার বাইক এবং মোবাইল ফোন হারাইয়া, যেটা শারমিন তার বাসায় যাইয়া তাকে ধাক্কা মারা উষ্টা মারা, বাবু আর বাবুর মা যে উষ্টা মাইরা একটা জামাইট থেকে যেভাবে কাইরা নিয়ে আইছে, যে ছোট লোকের বাচ্চা যে আমার মাইয়ার এগুলো ফেরত দে, কাগজপত্র ফেরত দে, যেভাবে চলেছে নিয়ে আইছে। তো অনেক অভিনয় তো করলো শারমিনকে ফেরত আনার, তো সেই গুড়ে তো আর পানি ভিজে নাই। তো এই সাইকোপ্যাথ নতুন করে বাইক আর মোবাইল ফোনটা হারাইয়া ফার্নিচারগুলো যেন হারানো না লাগে, এই সাইকোপ্যাথ কি ঘটনা ঘটাইছে তার আসল চরিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওর মধ্যে। আর এদিকে বদা মিমের বাসায় বাদ যাবে না একটা কাজের বুয়াও, কি বলে ওটারে, মেয়ে মানুষ যে টাইটেল থাম্বনেল লেখে আমি আজকে সারাদিন কি করলাম, মানে মিমের সম্বন্ধে কিছু কথা, মানে এগুলো হয়েছে বেটটা মানে মাইগিয়া কিছু বিষয়। তো এই মাইগিয়া আইসে আজকে মাইগিয়া টাইপের নিয়ে টাইটেল থাম্বনেল। জামাই ঘরে বই বুয়ার লগে হাসি ঠাট্টা করে, বউ জুয়েলারি দোকানে যায় পর পুরুষের লগে হিনা যায় ঢলাঢুলি করে, যেটা মাহিনুর। আর এটার নাম কি শারমিন, লজ্জা শরম, শারমিন না সরি মিম, লজ্জা শরম এক ফোঁটাও নাই। আর বাবু কামলারে ফোলা ফাইনে হাত ধরাই দিয়ে ফাড়াই দিছে কোন প্লে জোনে খেলার জন্য। আচ্ছা যাই হোক, আসল মুখোশটা সে যে ইউটিউবে আইসে বাটফারি করার জন্য দর্শকদের সাথে, যে শারমিন তার ফার্নিচার নিয়ে গেছে এরকম একটা বিষয় সে উপস্থাপন করতে চাইছিল। তো আসল কথা, সে শারমিন যেন ফার্নিচারগুলো না নিতে পারে সে কি ব্যবস্থা করছে আপনাদের সাথে কথা বলবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি। আবার আইসান ওগুলো কথা কইতে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি লাইক করে দিন। যা গতকালকে 2টা ভিডিও আপলোড হয়েছে, 2টার একটা মিস করেন না, ভিডিওগুলো ওয়াচ করে দিন। চলেন সামনের দিকে টুকুর করে একটা একটু সামনের দিকে চলে যাই, আসেন আমার লগে লগে বিষয় আয়ান লগে কই চলেন। শারমিনের চ্যানেলটার কর্তৃত্ব মালিকানা এই যমরাজ তার নিজের হাতে নিছে। হ্যাঁ, কত বড় বাটফার, বউয়ের সাথে 2 মিনিটের ঝগড়া বিবাদে কত বড় বাটফার সে। একটা মেয়ে মানুষের যে ইনকাম করার যে একটা সোর্স, এটা হাতায় নিয়ে এলো এবং শারমিনকে দিয়ে এই সাইকো ইউটিউবে তার নিজের অস্তিত্ব জানান দিল এবং ইউটিউব থেকে ইনকাম করার জন্য মরিয়া হয়ে উঠছে। তুই বেটা মানুষে না, তুই বেটটাগিরি করে কিনলে মহিলাদের মতো মা কি রেনলো, আফা কি রেনলো, তারপরে রুম কেমনে সাজাইলাম, এগুলো তো মহিলাদের কাজ, মহিলারা রুম সাজায়। পুরুষ মানুষের কাজ হয়েছে সে অফিস করবো, চাকরি করবো, ব্যবসা করবো, লেবারি করবো, রিক্সা চালাবো, টাকা পয়সা ইনকাম করবো। তো তুই বেলে টাকা পয়সা ইনকাম, মাকে রাখছি আব্বাকে রাখছি, আমার মাকে টাকা দিবি, তুই টাকা দিবি কত? ইউটিউব না থাকলে তো তোর মতো তোর মতো এরকম সাইকো আর দুই পয়সার মানুষ যার পকেটে 2 টাকা নাই, তুই মা বাপরে টাকা দিবি কত? আর তুই বাপ হইবি, তোর সংসারে বাপ হয় কিসের জন্য? তুই তো বাপ হইতে পারবি না। তুই তো ভালো করে জানো শারমিন মা হইতে পারবো না। তো দর্শক, গতকালকে সে একটা গেমস খেলছে সবার সাথে, গেমস খেলছে বলছে এই যমরাজ। আমি সত্যি চাইছি সংসারটা যেন টিকে থাকুক শারমিনের সাথে। তো এই সাইকোপ্যাথের আলামত দেখা মনে হয়েছে কোনো নারী এই সাইকোর সাথে সংসার করবে না। তো এই সাইকো একটা গেমস খেলছে, ওই রুমে যে ছোট খাটটা আছে এটা মনে হয় সুইপার পট্টির মধ্যে ফাটাই দিছে, সুইপার পট্টি থেকে একটা খাটানি তার মা বাপরে এখানে রাখার ব্যবস্থা করছে। আর 2 দিন নাটক করছে যে ভিডিও আপলোড করে নাই, বলতেছে যে চুপ থাকা, নীরবতা থাকা হয় স্বাস্থ্য, শরীর ভালো না, নীরবতা থাকার আরও কারণ আছে। সাইকোপ্যাথ বলতেছে সে বেলে নীরব ছিল। নীরব কইছিলি? একদিনের মাথায় তো তুই ফাঁস দিবি, এই ওষুধ খাবি। আরে ভাই, মানুষ কি একটা মানুষ মরতে চাইলে কি 2 রকম ডিসিশন নেয়, যে ঘুমের ওষুধও খাবো আবার ফাঁসও দিব, আবার লক করি নেই বাড়িওয়ালার দরজা ভাঙবে কে, আবার সে
ভিডিওর মধ্যে আবার অ্যাডও বসায়, আবার সে ভিডিও পুরো পাবলিশ করে, আবার যদি বেঁচে থাকি দেখা হবে। আরে ভাই, মানুষ এভাবে মরে না। মরার সিস্টেম কি আমি বলি তোরে, যে মরতে চায়, যার ভিতরে সাহস আছে, যে মরার ইচ্ছা থাকে, আর মেয়ে মানুষের যে মরবো মরার ইচ্ছা থেকে সরাসরি লাইভের মধ্যে যাই ফ্যানের মধ্যে ঝুলিয়া পড়ে। বুঝছিস নি? তুই বর্ষা চৌধুরীর মতো এসব নাটক দেখাইস না। তো বাংলা সিনেমার মতো আইছে যে না মরার অভিনয় করতে। তো দর্শক, এই সাইকোপ্যাথ 2 দিন ভিডিও দেয় নাই, সাইকো হিসাবে মানে আইসে, সে অসুস্থ ছিল, নীরব ছিল। নীরব থাকলে এই বিষয়টা এতটুকু পর্যন্ত গড়াইতো না, শারমিনও সংসার ছাড়িয়ে এইভাবে ভাগি যেত না। বিষয় হয়েছে এই সাইকো, তা শারমিনের মা যখন এই সাইকোর কাছ থেকে গাড় ধাক্কা দিয়ে বাবু 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 হাঙ্গুরটা যান গাড় ধাক্কা মাইরা, এই হাঙ্গুরটা থেকে যমরাজের যে আগের বউটা মারা গেছে, এটা একদম বাস্তব সত্যি কথা। এই ছেলের সাইকো ক্যারেক্টার দেখেই কোনো মেয়ে এই ছেলের সাথে সংসার করবে না। একটা বউ মারা গেছে আর একটা বউ ছাড়িয়ে গেছে, ওই ঘরে 2টা বাচ্চা আছে। তো যমরাজের নামে যারা যমরাজের আত্মীয় স্বজনরাই কমেন্ট করে বলছে যে ভাই মামলা পর্যন্ত আছে। তো দর্শক, এই এই বদমাইশ আর তার মা কি করছে জানেন? এত চালাক একটা মহিলা এর মা। আর এই যমরাজ যখন দেখছে বাইকটা এবং মোবাইল ফোনটা হাতছাড়া হয়ে গেছে, শারমিন ডিটারমাইন্ড, সে কোনোভাবে আসবে না। শারমিনকে মৃত্যু মরণের ভয় পর্যন্ত দেখাইছে, ফাঁসির ভয় দেখাইছে, ওষুধ খাওয়ার ভয় দেখাইছে, তারপরেও শারমিন আই মুখ দিয়ে দেখে নাই। দেখেন শারমিন কতটা বুঝে গেছে যে এই ছেলে যে কত বড় বাটফার সাইকো, এই জন্য মুখ দিয়ে ফিরাও তাকায় নাই। তো যার কারণে এই সাইকো আর তার মা মিলে প্ল্যান করে বাসাটা চেঞ্জ করে ফেলে। আর বাসাটা চেঞ্জ করার পরে বাসাটা কোথায় নিছে এটা বলে নাই, কিন্তু জানলা দিয়ে দেখা যায়, জানলা তো বললে বুঝবে না এই যমরাজ, জানলা দিয়ে যতটুকু দেখা গেছে অতটুকুর মধ্যে বোঝা যাইতেছে যে জনমানব শূন্য, বাইরে গাছ টাছ দেখা যাইতেছে, কোনো বাসা বাড়ি বিল্ডিং কিছুটাই দেখা যায় নাই। তো যাই হোক, এই তড়িঘড়ি করে বাসা ছাড়ি ফালানোর মূল উদ্দেশ্য হয়েছে এই সাইকোর হাত থেকে যেন ফার্নিচারগুলো হাতছাড়া না হয়ে যায় এবং শারমিন বাসার ঠিকানা যেন না পায়। যায় ফার্নিচারগুলো যেমন ছৌ মাইরা হাত থেকে মোবাইলটা, এটিএম কার্ড, তারপরে বাইকগুলো ধরে নিয়ে আসতেছে, ধরে নিয়ে আসছে গাড়টা ধরে ধাক্কা মাইরা, গাড় ধরে বাপ মারে যেমন গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে বাবু ছোট্টা, বাবু কামলা গাড় ধরে ধাক্কা দিয়ে বাইর করে দিছে। এরপরে একে আমি আমার ম্যাডামকে ভালোবাসি, আমার ম্যাডামকে আমি চাই, বেহায়া বিশ্ব মানে বাটফার সাইকো জেনে বাপ মারে গাড় ধাক্কা দিয়ে নাকি বাইর করে দিছে। এরপরে আবার বললে বই বই কান্দে। তো দর্শক, মেন কাহিনী, সে একটা এখানে গেমস খেলছে যে শারমিন তার ফার্নিচার নিয়ে গেছে, আগের দিন কিন্তু এটা বুঝাইতে চাইছে, পরে আবার আরেকটা ভিডিও নিয়ে সে আবার আসছে, সেটা শারমিনের ফার্নিচার তার বেডরুমের মধ্যে আছে। তো তড়িঘড়ি করে এরকম বাসা চেঞ্জ করে, এটা নিচ্ছে শারমিন থেকে পারমিশন নেয় নাই। শারমিন তো আসবেই না, তার সাথে নাকি ব্লক করা, সব কিছু যোগাযোগ বিচ্ছিন্ন। 2 দিন পরে শারমিন জানাবে আসবে না না আসবে। বেল্লাল সেদিন বলল তার শারমিনকে যখন বলছে তার সময় লাগবে, তাকে সময় দিতে হবে। তো এই সাইকো বুঝে গেছে যে শারমিন নাও আসতে পারে। একদিকে বাইকটা হাতছাড়া হয়ে গেছে, মোবাইলটা হাতছাড়া হয়ে গেছে, যেন ফার্নিচারগুলো হাতছাড়া না হয়। যার কারণে তড়িঘড়ি করে এই বাসাটা চেঞ্জ করে ফার্নিচারগুলা আরও যদি গয়নাগাটি কিছু গয়নাগাটি অবশ্যই নাই মনে, শারমিন যেহেতু এটিএম কার্ড আনতে গেছে, বাইক আনতে গেছে, কি বলে ওইটাকে, মোবাইল নিয়ে আইফোনটা নিয়ে আসছে, তাইলে আর গয়না নিচ্ছে রাইখে আসে নাই। যাক, শারমিনের কতগুলো কাপড় চোপড় আছে, ফেরি করে বেচ্চা খাইতে পারবো। মানে একটা ইউটিউব চ্যানেলের কারণে শারমিনের মতো মেয়েকে বিয়ে করে আবার বসে বসে কান্দে ইউটিউব। আমি আমার মা বাবাকে খাওয়াবো, আমি আমার মা বাবাকে এটা করব সেটা করব, ইউটিউব বন্ধ হয়ে গেলে নি মা বাবার খাওয়া নি আর কত কিছু তোর বাইরে যাবে। আরেকটা বিষয়, তোর নাই এনে বাড়ি আছে, বিয়ের সময় কইলি যে তোর বাড়ি আছে, তোর বাড়ির মধ্যে এখানে জায়গা হয় না, এটা নাকি তার বোনের জামাইয়ের বাড়ি। এই বিশ্ব বাটপার কয়দিন মর্টগেজ নিয়েছে 7 লাখ না 12 লাখ টাকা দিয়ে জায়গা, এটা একটা বাটপার পুরাই। তো দর্শক, মানে এখানে এই বদা আরিফ বাবু এডি হচ্ছে মাইগ্যা টাইপের বেড়া, আর এটা হচ্ছে বাটফার টাইপের। এটা যেমন লেডিজ আবার বাটফারও কিন্তু। তো নিশ্চয় শারমিন পারমিশন দেয় নাই বাসাটা চেঞ্জ করতে। তড়িঘড়ি করে 2 দিনের ভিতরে
2 দিনে ফাঁসি দেওয়ার 2 দিনের মধ্যে যা অফ আসছিল ইউটিউবে ওই 2 দিন বাসা চেঞ্জ করছে। বাইক হাতছাড়া হয়েছে, মোবাইল হাতছাড়া হয়েছে, ফার্নিচার যেন হাতছাড়া না হয়, এবং ঠিকানা চেঞ্জ করে ফেলছে খুব তড়িগড়ি করে, যেন ফার্নিচারগুলো হাতছাড়া না হয়। তার সাইকোলজি সুন্দর করে আমি পড়ছি, বুঝতে পারছি যে বিষয় এটা। প্রথম দিন সে কি একটা খেল দেখাইলো যে শারমিন সব ফার্নিচার নিয়ে গেছে, বিষয়টা কিন্তু এভাবে বুঝেছে। এরপরে আরেকটা বিষয়, আম্মু এসে তুয়ে রেখে গেছে, চলেন পুরো ভিডিও জুড়ি থাকেন। এই যে এখানে কেচিং রুম, ওই ফৈনির ঘরের ফৈনি কেচিং রুম কোনটারে, রান্নাঘর কইতে পারস না, পাকঘর কইতে পারস না, না হাইলে খাস বাংলা কর, রসাই ঘর কইতে পারস না, কেচিং রুম। মা গো মা, তৃষার হাতে একই আল্ট্রা প্রো ম্যাক্স কোম্পানির মালিক দুইজনেই। কেচিং রুম আর একটা আছে এখানে বেচিং এর পাশে মেশিংটাকে রেখেছি। ওই ফৈনি করে ফৈনি জমরা যে এটা মেশিং না, এটা ওয়াশিং মেশিন হইব, মেশিং না। আর এটা বেচিং না, বেসিন হইব, বুঝছস নি? ফৈনি করে ফৈনি। এরপরে মানে কি পুদ্দ কথা কইতে ইয়ে বেচিং, ওয়াশিং, ইয়া কেচিং রুম। আরেকটা কিতাব মাকে আমি ইনজেকশন কিনে দিব। ইনজেকশন না রে ফৈনি, এটা হইব কিতা জানছি, ইনজেকশন, বুঝতি? ইনজেকশন না। মা বাবাকে রেখে দিছে, মায়েরা তো পুরাই টেটনার ঘরে মানে বিশ্ব বাটপার। মায়েরা দাঁড়া পেয়েছে, বাপটার একটু সহজ হলে মনে হয়, জানি না, আর ধারণা ভুল হইতে পারে, কিন্তু এই জমরা তো সাইকোলজি আমি পুরা পড়িয়ে লাইছি। ভিউয়ার্সরা বলছে যে আপু শারমিন যতই খারাপ হোক, কিন্তু এই জমরাজের থেকে এত খারাপ না। যে শারমিন রয়েছে উড়ন চণ্ডী টাইপের মহিলা, সাংসারিক মহিলা না। আর এই বদমাইশ বেলে শারমিনরে নাকি ভালোবাসে, আমার ম্যাডামকে আমি ভালোবাসি, এই বন্ড নাকি শারমিনরে ভালোবাসে। শারমিনরে মানুষে বাতারি, তারপরে শারমিনরে বিভিন্ন রকম কথাবার্তা গালিগালাজ করে কমেন্টের মধ্যে। ওই কমেন্টগুলো এই বিশ্ব বাটপার হয়ে বেলে শারমিনরে ভালোবাসে, শারমিন বেলে হের বেলে বউ কমেন্ট আবার পাবলিশ করে দেয়। আরে কইছে যেই লোক বলতে পারে আমার বাসায় থাইকা আমার বাসায় 3 মাস আমার খাই আমার ফইরা আবার 13 লাখ টাকা লয়ে গেছে। 13 লাখ টাকা কি তোর বাফের? 13 লাখ টাকা তার ইনকাম, আর তুই যদি 2 পয়সা কামাস তোর সেই মুরুদ নাই। তোর মুরুদ শারমিনকে দিয়ে, শারমিনের জামাই দেখিয়া তোরে মানুষ ভিডিও দেখে এবং তোরে ভিউজ দিয়ে আসছে, যে তুই ওই কারণে তুই খাই ফরি আজীবন বাঁচতে পারবি। শারমিনের তোর কাছে না আইলো অন্তত এই মাল্টিফ্ল্যাগের কাছে তুই আজীবন পা দোয়া পানি খাবি, 100 বার মাল্টিফ্ল্যাগের নাম লই নমস্কার দিবি পায়ের মধ্যে। খাওয়া পড়ার সব ব্যবস্থা করে দিছে। এটা একটা কন্টাক্টের ম্যারেজ আছিল, বুঝছেন? অনেক দর্শক আমাকে কমেন্ট করছে যে আপু এই শারমিনটা সংসার করার মেয়ে মানুষ না। বিষয়টা হচ্ছে তাও শারমিন যেহেতু দ্বিতীয় বিয়ে, এরম মা একটা কথা আমি অন্য করে কই, বউ মরে যাওয়া ছেলেকে বিয়ে করা যায়, তালাক খাই না বেড়ারে, কোনো তালাক দিন না বেড়ারে, কোনো ভালো মেয়ে জেনে, ভালো পরিবারের মেয়ে জেনে শুনে একটা তালাক প্রাপ্ত বেড়ার কাছে কেউ জীবনও বিয়ে বসে না। যার বউ মরে গেছে তার কাছে বিয়ে দিবে। বউ মরে যাওয়া বাচ্চা থাকা পুরুষের কাছে মানুষ বিয়ে দিবে, কিন্তু ডিভোর্সি পুরুষের কাছে কোনো ভালো পরিবারের মেয়ে বিয়ে বসবে না। আর এই মাল্টিপ্লাগেরও উচিত ছিল আরও একটি ভারে কি একটা বয়স্ক লোকের কাছে বিয়ে বসা। তো এই সিক্কু কমিনারে বিয়ে করাটাই শারমিনের বড় ভুল হয়েছে। বিয়ে যেহেতু বসবি, বিয়ে বসা প্রয়োজন আছে, একটা শারমিনের বয়স আছে, বাচ্চা হোক আর না হোক। তো এমন একজনকে বিয়ে করার দরকার ছিল। এই বিশ্ব বাটফারের ভরণ পোষণ, খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা কিন্তু মাল্টিপ্লাগ করে দিছে। এখন এসে আম্মুকে রেখেছি, আলহামদুলিল্লাহ, আব্বুকে আর চাকরি করতে দিব না। আরে ইউটিউবে মনে করছে ভাইরাল হয়ে গেছে। তো এই গরমা গরম ভাইরাল তুই কয়দিন চালাইবি রে? গরমা গরম ভাইরাল বেশি দিন টিকে না, তুই বেশি দিন তোর এই রাজত্ব টিকে রাখতে পারবি না। এক শ্রেণী আছে শারমিনদেরকে যারা ঘৃণা করে, তারা হয়তো তোর সাপোর্ট করার জন্য তোর ভিডিওটা একটু দেখবে। আর তুই এমনি সারাদিন আম্মু এসে তুই রেখে গেছে, তারপরে আম্মু এই করে নাই সেই করে না, বিভিন্ন এটি কজ যে এই যে কেমনে সাজাইছি দেখেন আমার রুম, এটি বেশি দিন মানুষ খাইতো না পাবলিক, বুঝছো? সেগুলো বেশি দিন পাবলিক খাইবো না। কিতা খাইবো? তুই যদি এনে বই শারমিনের বদনাম করিস, এটাও হয়তো পাবলিক খাইতে যাইব। আর তুই তো অলরেডি যা করার বদনাম করে ফেলছস মানবিমানের ভিতরে। আবার বলে নিরবাচি দেখি, তাই বলি কি আমার সংসার, আমার বউকে কি আমি ছেড়ে দিতে পারি? মানে বিয়ে করছি কি আমার বউকে ছেড়ে দেওয়ার জন্য? না, বিয়ে করছে তো ইউটিউব চ্যানেল আর বিয়ে করছে তো শারমিনের টাকারে না বিয়ে করছে? শারমিনের নিয়ে কেউ সংসার করেনি, টাকারে বিয়ে করছে। আমি তোর চ্যালেঞ্জ দিলাম, তুই আমার ভিডিও দেখোস, তোর কথায় বোঝা যাইতেছে।
তোরা আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তুই যদি শারমিনরে ভালোবাসা থাকো যে ইউটিউব চ্যানেলের আমি বিয়ে করি নাই, এটা যদি তুই বিশ্বাস করতে পারিস, তুই ইউটিউব ছাইড়া চলে যা, তাহলে আমরা বিশ্বাস করবো না তুই আসলে শারমিনের জিনুইন আসিলি, জিনুইন। তুই যে বিশ্ব বাটপার আইসো ইউটিউব চ্যানেলের জন্য, শারমিনরে দিয়ে কামাই করে খাবি, তানজিলের ভিডিও দেখছো তা জীবন। জিনুইন জামাই হয়ে থাকলে তুই যদি নিজের ব্যক্তিত্ব মনে করস না, তুই ইউটিউব ছাড়া চলতে পারবি। শারমিন তোর ছাড়ি গেছে, তুই কাজকর্ম করে খাইতে পারবি, তাহলে তুই বাপের বেটা হলে তুই ইউটিউব ছেড়ে দে, ইউটিউব ছেড়ে দিয়ে তুই অন্য কাজ করে খা, তাহলে বুঝবো যে তুই শারমিনরে ইউটিউব চ্যানেলের বিয়ে করস নাই। বাটফার কথাকার বিয়ে করে বলে যে শারমিনের 3 মাসের আমার খাইয়া আমার ফেরার 13 লাখ টাকা নিয়ে গেছে। 13 লাখ টাকার কি তোর বাবার না তোর দাদার যে তোরে দিয়ে গেছে? তোর বাপে শারমিনের অ্যাকাউন্টে দিছে। বরং সে তুই যে জমাইয়া খাইতেছ বিশ্ব বাটফার সাইকো, তুই যে জমাইয়া খাইতেছ ফৈনি কথাকার, এটা তো শারমিনের নামে তুই ফা দুইয়া ফানি খাওয়ার কথা। আইফোন আর বাইক হারাইয়া তড়িঘড়ি করে ইয়ামরাজ বাসা চেঞ্জ করে ফেলছে যেন ফার্নিচারগুলো না নিতে পারে, যতক্ষণ পর্যন্ত উনি শারমিনের রাগ কমাইতে পারে ওই চেষ্টা চালাইব। এখন একটা ঝামেলা চলতেছে, হ্যাঁ বিশাল একটা ঝামেলা চলতেছে। তার মা আইতে পারতেছে না, ওই যে সুইপারপট্টি তার বোনের বাড়ি, এটা বাগনাদের নিয়ে থাকে ওই বাড়িতে। তো এখন তোর এই ঝামেলার মধ্যে এই এই সাইকো যে তার এই ঝামেলার ভিতরে একটা মানসিক টেনশনের ভিতরে এই মুহূর্তে এই সাইকো তার বাসাটা কেন চেঞ্জ করলো হঠাৎ করে? নিশ্চয়ই শারমিন বাসা চেঞ্জ করার জন্য পারমিশন দেয় নাই। বাসা চেঞ্জ করতে হলে অবশ্যই একজন নারীর প্রয়োজন আছে, যে কোন জিনিস কোন জায়গায় রাখবে, এটা একটা নারী ভালো বুঝে তার সংসার। ও তুই তো আবার নারী, আগে থেকে তোর 2টা সংসারের অভিজ্ঞতা আছে, তুই তো আবার নারী। বসে বসে আমি এটা গুছিয়ে রেখেছি, কোনটা কোন জায়গায় রেখেছি, এটা এই জায়গায় রেখেছি। আমাদের বাসায় আমাদের যদি কখনো বাসা চেঞ্জ হয়, একবারে চেঞ্জ হয়েছে জীবনে, যদি কখনো যদি চেঞ্জ হয়, ও মানে আমার বাসায় যে আমার হাবিবি আছে সে কখনো বলবে না এই জিনিসটা এখানে রাখবো। এটা মেয়েদের সংসার, মেয়েরা বুঝতে পারে যে কোন জিনিসটা কোথায় রাখলে সুন্দর হইব। এবং আগে আগে পাঠাইছে আমার যে কোন জায়গায় কোন জিনিস তুলতে পারলে এবার কোথায় রাখে সেটা যে তুমি দেখাও, আমি নিচে এখানে ফার্নিচারের কাছে দাঁড়াই। বিষয়টা হয়েছে এরকম, আর তুই ঘরে বইবে বেডিদের মতো। ও এই যে দেখেন রুমে ঢুকে চুকেসটা এখানে রাখছি, ওরে ফোনের ঘরের ফোনে, এটা চুকেস না, জীবনে দেশ নাই তো মনে হয়, এটা সুকেস হবে বুঝলি। চুকেসটা মানুষ কিতা করে জানোস, হয় ডাইনিংয়ে দেয়, আর ডাইনিং যদি জায়গা না থাকে আদার্স একটা বেডরুম থাকে ওইটার মধ্যে রাখে, যদি অন্য জায়গায় রাখার জায়গা না। মাস্টার বেডে কেউ চুকেস ঢুকায় না, বুঝছিস ফোননি? মাস্টার বেডে এটাকে চুকেস বলে না, এটা রান্নাঘরের একটা র্যাক বলা যায়, হ্যাঁ ক্যাবিনেট বলা যায় রান্নাঘরের, তো এইটাকে চুকেস বলে না। আর এই চুকেসটা দিতে হবে তোর মার রুমে, হিনতে আবার কিতা তোর মা আডুরি বাড়ুরি সরাই থুই দিলে মনে বেডরুমের ভিতরে আনি থুইছে মূল্যবান জিনিসপত্র। চুকেসটা কাছের জিনিস নিয়ে বেডরুমে থুইছে, মাস্টার বেডে কইছে পার্সোনাল বেডরুমে চুকেস ঢুকে রেখেছে। এইসব যদি বাড়তি চুকেস থাকে, জায়গা না হইলে হয়তো আদার্স বেডরুমের মধ্যে রাখে, যেটা গেস্টের জন্য রাখে, বা নিজের মাস্টার বেডের মধ্যে কেউ রাখে না এই চুকেস। কিভাবে ওই যে মেকআপ বুতুরি কালিয়ার মতো। তো তার সাইকোলজিটা সুন্দর করে আমি পড়ে এলেছি, আমি বুঝতে পারছি আসল ঘটনা কি। সে প্রথমে সবাইকে বোকা একটা আপু আমার বলছে যে আপু যমরাজকে নিয়ে ভিডিও দিয়েন না, একটু চুপ করে থাকেন, 2-3টা দিন আগে দেখেন এই সাইকোপ্যাথ কি করে, শুধু ওটা একটু দেখতে দেন, এই সাইকো কি করে, যে একটু দেখতে থাকেন তারপরে ভিডিও বানাইয়েন। এই সাইকো যা চাইতেছে, আপনারা যদি ভিডিও বানান সাইকো আরও বেশি ভাইরাল হইতে চাইতেছে এগুলো কইরা। মানে শারমিন আইতে না আইতে নিজেকে মানে জাগার মধ্যে দাঁড়াবে। এই সাইকোর সাথে আসলে কোনো মেয়েই 2-3 মাসের বেশি ও সংসার করতে পারবো না। তো এর কথা বলি, আমি আসলে ভিডিওটা দেখার পরে তার সাইকোলজি সুন্দর করে পড়ছি, যে সে কিভাবে যেন ফার্নিচারগুলো হাতছাড়া না হয় তড়িঘড়ি করে তার মা সহ চালাকি করে বাসাটা চেঞ্জ করে ফেলছে। তো বাসাটা চেঞ্জ করছে। আর শারমিন আছে এখন দোটানার ভিতরে, সংসার করবে না করবে, আর এই সমস্ত লোকের সাথে থাকবে না থাকবে। শারমিন তো আবার কি বাতারি, এটা দর্শকরা জানি বলে, তারা কমেন্ট করি, হাতে আবার এই কমেন্ট পাবলিশ করে শারমিন নাকি 12 বাতারি। স্বামী বদলায়, এদের কোনো স্বামীর প্রয়োজন নাই, কোনো স্বামীর লেজ ধরে এরা থাকার এদের কোনো ইচ্ছাও নাই, প্রয়োজনও নাই। তো এইসব যমরাজরে 2 সেকেন্ড এই যমরাজের মতো সাইকোর অত্যাচার কি শারমিন করবে, যে মেনে নিবে? অসম্ভব। তো
তো দর্শক জায়গায় এই সাইকোপ্যাথের সাইকোলজি কিন্তু আমি আপনাকে ফোরই কইছি যে এই সাইকোপ্যাথ আসলে কি চাইছিল করার জন্য। আমি ক্লিয়ার করতে পারছি যে এই যমরাজ আসলে কোন জায়গায় গেমসটা খেলছে, কি কারণে বাসাটা চেঞ্জ করলো হঠাৎ করে। হঠাৎ করে তো বাসা চেঞ্জ করার কথা না, বাসা চেঞ্জ করতে হলে অবশ্য ওয়াইফের প্রয়োজন আছে, যে বাসা চেঞ্জ করে দুজন মিলে বাসা দেখা নিয়ে শান্তির মতো একটা বাসা নিতে হয়। আর আরও যদি শারমিন যদি বুঝে শুনে যদি সে আসতে চায়, এই সাইকোর কাছে যদি আসতেও চায় ভবিষ্যতে, যেন ওই বেল্লাল বা বেল্লালের মা এটি যে ভালো মানুষ আমি সেটাও বলছি না, যে এরা যে খুব ভালো মানুষ সেটাও বলছি না, তো যেন এই বেল্লালের মা এদের থেকে আরও দূরে থাকতে পারে। আর শারমিন আইলে আইব না আইলে নাই, শারমিনের ফার্নিচারগুলো হাতায় নিতে পারবো, এই জন্য বাসা চেঞ্জ করছে। দর্শক কি জানি বলে একটা কমেন্ট পড়তেছি, এখানে একটা ফ্রি আপু লেখছে, আপু মহিলাদের সর্দার বাপ্পি আজকের ভিডিওর টাইটেলটা দেখে আমি হাসতে হাসতে শেষ। এই তো আসলেই বেটা মেয়ে এই তো আসলেই বেটা মেয়েরা যেমন টাইটেল দেয়, আজ আমি সারাদিন কি করেছি বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেছে, বুয়ার ভাষা দিয়ে গন্ধ শুকছে না, বুয়ার বগলের নিচে ঢুকে সুগ্রান নিছে হাতে সারাদিন। এই লোকটা শারমিনের সংসার ভাঙার খুশিতে পাগল হয়ে গেছে, নাকি তিশা নানি এর থাপড়ানো দরকার। এই তিশা আর এই শারমিনের জামাই দুইটা কিন্তু একই কোম্পানির মাল, দুইটার কথাবার্তা আচরণে প্রচুর মিল আছে। তো আজকে তো ওই যে কিশোরী হয়ে গেছে, কিশোরী একটা গান আছে না, ওই কিশোরী হয়ে গেছে আজকে, কারণ আজকে বদাকে ঘরে বন্দি করে থুই গেছে আর ভিডিও করতে করতে গেছে ওই যে টঙ্গের দোকানে যাইয়া হিয়ানে যাইয়া উতলা বেরস হয়ে গেছে ওই বেড়ারে দেই কিভাবে করতেছে। আর কি জানি কয় বেড়া হিন্দি একটা কথা বলে ফেলছে যে আবার বিয়ে করার জন্য। ভাই আপনি একবারে ঠিক মনের কথাটা ধরছেন যে এদের বিয়ের শখ মিটে না, এরা বলতেছে আবার বিয়ে করার জন্য। কয়টা বেড়া কয় এটা আর কয়বার পরা যায়, মাকে বলতেছে যে না এটা কয়বার পরা যায়, শখের কি মানুষের শেষ আছে, মাকে আরেকটা বিয়ে বইবে এই জন্য টিকলি গুজ দিয়ে আছে। আর এসব টিকলি বিয়ে শাদী সারা এই ধরনের টিকলি মানুষ কি বলে ওটারে, টিকলি নাকি ঝাপটা না কি বলে, মাংটিকাই তো বলে মনে হয়। তো এগুলো আসলে বিয়ে শাদী ছাড়া মানুষ পরেও না। মাকে জেনে নর্মাল ঘুরতে গেল সময় দিনক্ষণ বুঝা মানুষ কিন্তু এই টিকলি টুকলি পরে হিজাবের নিচে। তো মাকে যেমন রাস্তাঘাটে নামলেও কিন্তু হিজাবের নিচে টিকলি দিয়ে তারপরে বাইরে হয়, টিকলি ঝুলে আর মাইয়ার বিয়ের টিকলি দিয়ে আঁড়ে সেই মহিলা। তো হিয়ানের দোকানে যায়, ওই বাবুলের লগে যায়, হিয়ানে যে ফিল্ডিং মারতে আছে দোকানের ভিতরে, লজ্জা সরম কিছু নেই। একটা মার্কেটে বড়া মার্কেটের ভিতরে কেমনি এরকম মানে বিশেষ জায়গার কিছু মহিলা আছে এদের মতো, যে এরা যেভাবে একটা ইশারা দিয়ে দৃষ্টি আকর্ষণ করে, তিশার অবস্থা ঠিক এরকম, লজ্জা সরম একটু নেই। তো কালিয়াসও গেছে। আর হাঙ্গুরটা হয়েছে কালিয়ার স্বামীকে বাচ্চাদের দরাই কামলাকে দিয়ে ফাড়ে দিছে আর বদাচোরটা ঘরের মধ্যে। তো বদাচোরটা রান্নাঘরের ভিতরে যায়, কাজ কোনো বাদ যাবে না, একটা কাজের বুয়া মানে কাজের বুয়ার লগে হাসি ঠাট্টা শুরু করে দিচ্ছে। শেষমেশ মিমের বাসার কাজের বুয়াও কিন্তু বাদ জানে। খুকি তখন স্মার্ট হয়ে কি একটা পোরক বানাইছে টিয়া কালারের মধ্যে না সবুজিয়া কালারের মধ্যে, হেঁটি দিয়ে বুকেটারে উঁচা করে কেমনে জানি সেত্রায় আন্ডে দেখতে জানি কেমন লাগতেছে এই কুকিরে। তো আর বাদ যাবে না। আর এটার নাম গীতা মিজানের ছোট্ট মাইয়া, কারণ এটার গায়ের রং একটু ফর্সা, এটারও ছাড়তো না, এটারও বেশি খাইব, এটারও কোলো লই কি করতেছে মানে দেয়ানের লাই ভিডিওর সামনে একটা শিশু বাদ যাবে না, সবাইরে বেশি খাইব। আজকে মাখির আলামধ্যে আশ্চর্য হয়ে গেছে যে মানুষ কীভাবে রাস্তাঘাটে মানুষের সামনে যে এরকম মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, বিশেষ করে পুরুষ মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কি ভয়ানকভাবে মানে উতলা বেরস হয়ে যায়। দর্শক মাখি আর এটার নাম কি জানি কয় বদা ছোট্টারে নেমে আজকে বেশি কথা বলবো না, তানজিলার বিষয় আসি। এই দানা ফাঁকনা মহিলা বাপরে বাপ, কি পরিমাণ দানা ফাঁকনা, কি পরিমাণ বাত্তি জুনা নারকেল, একটা কথা বলার জাম্বুকে সুযোগ দিতেছে না। আচ্ছা দর্শক, তিশা জিয়ানে একবার বলল যে তানজিলা নর্মালি ডেলিভারি হয়েছে, হাঁসের ডিম খাইয়া হাঁসের ডিমের মতো তানজিলা বড় বড় চোখ হয়েছে। তানজিলার জন্ম হয়েছে পদ্মাস্তরে, তানজিলা ক্লাস 8 পর্যন্ত পদ্মাস্তরে বড় হয়েছে, যেটা তাদের মুখের কথা, যেটা খুকি বলছে যে তানজিলা ক্লাস 8 পর্যন্ত এখানে পড়ছে। তানজিলা ওইখানে পুরস্কার পাইছে প্রাইমারি স্কুলের মধ্যে পড়ে। এই মাইয়া এরকম দানা ফাঁকনা বাচ্চা পেটে নিয়েও মিশে কথা কয়।
আর আরেকটা বিষয় হচ্ছে বদা নাকি তানজিলার মেক্সি পরা দেখে নাকি আবেগ লুতুয়ে কিছু চোখে পানি ফুটতেছে। আরেকটা বিষয় কইতেছে বদা নাকি চায় তানজিলা ফ্যাট ডুলে ডুলে বদার সামনে দিয়ে হাঁটুক, শুনছেননি কথাবার্তা। আরেকটা কথা তানজিলা বলে যে মাক্ষী তার মাক্ষীকে ছাড়া বদা থাকতে পারে না, বদাকে ছাড়া মাক্ষী থাকতে পারে না, এই জন্য তার মা তার কাছে থাকতে পারে না। আরেকটা বিষয় হয়েছে সে তার বাবার বাড়িতে থাকে না, তার শ্বশুর বাড়িতে থাকে। এইখানে ডেলিভারি হবে শ্বশুর বাড়িতে। ওরে তোর তো বাপের বাড়ি নেই, তোর যদি বাপের বাড়ি থাকতো তাই তোর তো নিজের বাড়ি নেই। নিজের বাড়ি বলতে হয় যে আমার বাড়ি, আমাদের বাড়ি, এটা বলতে হয় নিজের বাবার বাড়িরে। তুই তো কোনোদিন জোর করে আমার বাড়িও বলতে পারিস না, আমাদের বাড়িও বলতে পারিস না, তুই বাবার বাড়ি করতে থাকস। আর এই টেফি কি পরিমাণ ফাঁকনা ফাঁকনা দানা ফাঁকনা কথা বলতেছে। এই টেফিরে নাকি বাপির মা আই সিজার করে উপর থেকে নিচতলা তার বাড়ি নোংরা করতে দিবে, রক্ত পানি লই উড়ানামা করতে দিব, থাকতে দিব। লেডি ফেরাউন যেনে বাপির মার ঘরে আস্তানা কাটতে পারে না, লেডি ফেরাউন নিজের আস্তানা বানাই নিছে যেন বাপির মার ঘরে এই ধরনের নোংরামি না করতে পারে। তো মাইয়াকে সবাই বলতেছে যে আচ্ছা বাচ্চা হইব কি কাজ করবো, ঠিক আছে নতুন বিয়ে হয়েছে লুবি সাবানা কাজের বেড়ি আছে, এই দিনের বিনিময় একটু খাবার দাবার দিতেছে, এই দিনে এই পরিমাণ কাজ করবো। যে না মাহিনুর ঠিক মতনে সংসার করে না, মাহিনুর ঠিক মতনে 2 বেলা রাঁধে না, একটা সংসার করে না, ছেলে মেয়ের পড়ালেখার দায়িত্ব নেয় না, এখানে তানজিলে কি দায়িত্ব নেব, মা কা বেটি না। তো এই দানা ফাঁকনা মহিলা বইবে বলতেছে আমার আব্বু কেন্দি দিয়েছে, তোমার আব্বু তো মেমের ফ্যাট লইও কেন্দি দিছে, তোমার মেক্সি লইও বুঝি তোমার আব্বু কেন্দি দিয়েছে। নাটক নাটক, তুমি যৌতুকের জন্য প্রস্তুত, তোমার আব্বু কিন্তু আবার অভিমান শুরু করে দিছে, নাটক শুরু করে দিছে, তুমি কিন্তু আবার যৌতুক রেডি করো তোমার আব্বুর জন্য। মহিলা মানুষের স্বামী নিয়ে প্রচুর পরিমাণে বিয়ের পরে বেড়াইতে হয়, বাবার বাড়িতে প্রচুর পরিমাণে থাকতে হয়। কারণ হচ্ছে আর তানজিলা তার হাতে ব্যথা, পা ব্যথা, জয়েন্টে ব্যথা। ইতির মনে হয় তানজিলার রিমোটিক ফিভার না কি জানি একটা বলে, যেটাকে বাত জ্বর বলে। তো হিতির বেলে এরকম হাত পা বেলে করতে থায়, তো জাম্বু বেলে সারা রাত বেলে পা ডলতে থায়। ও তানজিলা বলতেছে কি দানা ফাঁকনা, বলতেছে যে আমার মারও স্বামী আছে, শ্বশুরেরও স্বামী আছে, তারা তাদের স্বামী নিয়ে থাকুক। তুই এটা কস না যে আমি দানা ফাঁকনা মহিলা, আমি সারাদিন আমার স্বামীর দিয়ে কামলা করাইম, ফাটল দিয়ে থাকবে। এই প্রথম সন্তান সবসময় মায়ের কাছে। আর তানজিলা একটা বয়ের মধ্যে আছে, তিশার কাছে থাকলে তানজিলার সন্তান আস্ত দুনিয়াতে আসে কিনা সেটাও কিন্তু একটা ভয় আছে, যার কারণে তানজিলা ওই বাড়ি পর্যন্ত যায় না। জীবন পদ্মাস্তরে খুকি জারুর বাড়ি খাইছে, পিছার বাড়ি খাইছে। আরেকটা বিষয়, তোর জন্ম নিবন্ধন কবে করছে তুই হেডা কত? তুই ক্লাস 8-এ পড়ি যখন ইউটিউব চ্যানেলের কারণে তোর জন্ম নিবন্ধন করা হয়েছে। তান তাবিয়ার জন্ম নিবন্ধন হওয়ার পরে করে ফেলছে, কারণ তোর জন্ম পরিচয় নেই, কিসের জন্ম নিবন্ধন করব। এডিনের যে জন্মদিন ভুয়া পালন করে ইউটিউবের কারণে এডিনের জন্ম নিবন্ধন করছে, নাহলে এডিনের কারোরই জন্ম নিবন্ধন নাই। নিবন্ধন তার পৈতৃক ঠিকানা। একটা কথা বলি, আপনারা একটু জানতে চাইবেন এই তানজিলার কাছে যে তোর ভাইয়ের পৈতৃক ঠিকানা, জন্ম নিবন্ধনটা কার ঠিকানায় হয়েছে, তাবিয়ার জন্ম নিবন্ধন কার ঠিকানা হয়েছে, এটা একটু দেখাইতে বললেন তো। তুই যে বলস তোর আব্বু, আজ পর্যন্ত ইউটিউবে তোরা সব কিছু দেখাস, এমন কোনো কিছু বাদ নাই, সবে দেখাস। তুই ছোটবেলায় তোর বাপের কোলে ওদিন একটা ছবি দিস তো, বা তোর বাপে তোরে নিয়ে কোনো একটা স্মৃতি দেখাইস তো, যে এই আমার বাবার সাথে আমার ছোটবেলার এই স্মৃতি। তো কি কইতাম, যেখানে তিশা বলে, তিশা একটা দুর্ঘটনা অপপ্রচার করছে ইউটিউবের, অপপ্রচার বা সত্যি ঘটনা, এদের ব্যক্তিগত লাইফ খুবই নোংরা। বাপ্পি তো স্বীকৃতি দিছে, রাখার জন্য পারমিশন দিছে, যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা শুরু করছে। আর খুকি যে না বলছে যে হানি বাতলে মিমের লগে পদ্মা চরে চুলি করতো। এরপরে আবার এই দানা ফাঁকনা মহিলা অনেক অত্যাচারের শিকার হয়েছে খুকির কাছে বা রেশমার কাছে ছোটবেলার থেকে, পদ্মাস্তরে থেকে। যেখানে ফাতেহা ইউটিউবে প্রচার করছে যে তার ভাইয়ের 2টা বাচ্চা তা আনার তাবিয়া। তাইলে তুই এটি কিতা কস, এটি থেকে একটু দূর, মানে এইসব আব্বা আব্বা বুঝাতে চাইস না। আর একটা বিষয় হচ্ছে, তুই যদি তোর দাদির নাতি নাতি তোরে তাবিয়ার মতো বুকে জড়াই নিয়ে তোর রান দাদির রানের উপরে রাখা তোর নর্মাল ডেলিভারি করাইতো,
যে খাট থেকে নামার সময় তোর পা ধরেই নামাই দিত, তোর যদি এটা আপন দাদি হইতো, যেটা তাবিয়ারে করে। আর এই যে ফুফু আইছে, তুই যে যাইলি না ফুফুর লোকে দেখা করতি, সে ঠিক তোর কাজে তুই গেছস, মানে ফুফু যেদিন চলে যাব তোর আগের দিন তুই গেছস। তুই যদি ঠিকই নাজমা বেগমের আপন নাতিন হইতি, হ্যাঁ তুই বাপ্পির ফালিত মাইয়া হইতে পারছ ইউটিউবের টাকার কারণে। তুই যদি নাজমা বেগমের আপন নাতিন হইতি, তাইলে ফুফু যেদিন এসে সেদিনে তুই ওইখানে উপস্থিত থাকতি, নাজমা বেগম তোরে নিয়ে যাইতো। তাবিয়ার আদরটা দেখিস, তানের আদরটা দেখিস, দেখলে বুঝতে পারবি যে আসলে তুই কে বা কারা। তা জুনা নারকেল মহিলার এটা বলার কোনো দরকার নাই, বলার কারণে সে মহিলা এত ঝাড়ুর বাড়ি ইউটিউবে খাইছে ফাতেহার কারণে। ফাতেহা যেগুলো ইউটিউবে প্রচার করছে যে তানজিলার কোনো জন্ম পরিচয় নাই, ফাতেহা যেটি প্রচার করে দিছে, এর ফলে তুই কোন লজ্জায় তুই রাজকুমারী রাজকন্যা পরিচয় দেস। তুই তোর বাপের মাইয়া তোর মেক্সি দেখে কাঁদিছে, তোর বাপ তো বেড়ি হইতে বেটটা বেড়ি তো মানে মাইগ্যা টাইপের পুরুষ, তো বেড়ি হইতে মেক্সি দেখলো তোর বাপের চোখের পানি পড়ে। মিমের ফ্যাট হয়েছে এটার লাগে তোর চোখের পানি পড়ে, তোর যে ফ্যাট হয়েছে এটার লাগে তোর বাপে ইউটিউবে চোখের পানি ফালাই নাই, আমরা তো দেখলাম না। খাইতে গেছে, খাবার দাবার টেবিলে শালি হাজির করব, শালির বাসায় কোন মেহমান আসলো, ভাত বসাইবে না বসাইব, কুকি আইব, তৃষা এসে ভাত বসাইতো, তো এই বেডটা বেডা দাঁড়ায় দাঁড়ায় বলতেছে যে ভাত ভিজি উঠে দেখো না, রাতেরটা রাতে বসাইও। আরে তুই মেহমানে না, তোর এত রান্না করার হাড়ির খবর লওয়ার দরকারটা কি? তাই কি পরিমাণ মাইগ্যা টাইপের পুরুষ হলে এডি করতে পারে মানুষের বাসার যাই। দানা পাকনা মহিলা, আমার শাশুড়ির ছেলে এই বাড়িতে হয়েছে, আমার হবে না কেন? মানে তুমি তো তোমার বাপের বাড়িতে ঠাঁই নাই, আস্তানা নাই। মানুষের যখন ডেলিভারি হয়, সিজার হয়, মানুষের মারা গু মুত সব কিছু সুন্দর করে পরিষ্কার করে দেয়, কারণ তুমি তো টাকার বিনিময়ে কাজের বেড়া কামলা পাইছো, তাইলে তাদেরকে খাড়াইবা। মার মতো টেক কেয়ার সন্তানকে দুনিয়াতে কেউ করতে পারে না। বলছে তানজিলা পদ্মার স্তরে 8 পর্যন্ত পড়ছে, তোমার জন্ম নিবন্ধনের ঠিকানা পর্যন্ত এই টেপি বাপ্পির বাবা জীবিত থাকতে পাবনায় উঠতে পারে নাই। এই দানা ফাকনা মহিলার জন্ম নিবন্ধনটা একটু দেখাইতে বললেন, যেটা পদ্মাস্তরের ঠিকানায়। তান আর তাবিয়ার জন্ম নিবন্ধন কোন জায়গায় হেডেও একটু দেখাইতে বললেন। বেশি লাগবে না, তুই যে বাবা পরিচয় দেস, তোর বাবার সাথে ছোট্টবেলার একটা ছবি দেখাইস, বা দাদির সাথে দেখাইস, বা ফুফুর সাথে দেখাইস। তুই তো প্রথম সন্তান, তানের সাথে তো প্রচুর ছবি ঝুলানো আছে তোর বা ঘরের মধ্যে ছোটবেলার। মৈরামের সাথেও দেখলাম অনেক ছবি আছে, কিন্তু তোর সাথে কিন্তু নাই। তোর সাথে কিন্তু একটা ছবি তোর দাদা দাদি, তানার সাথে কিন্তু আছে দাদার ছবি, দাদির ছবি, তাবিয়ের সাথে আছে। তুই দেখাই যে তোর দাদি বা দাদা কারো, তুই যে বেটি পরিচয় দেস আজাই রাখা যায়। তোর যদি বাপ্পি সন্তানের পরিচয় দেয় সেটা ভালো কথা, সবাই অ্যাপ্রিসিয়েট করবে। বাপ্পি একটা অনাথ এতিম জন্ম পরিচয়হীন মেয়েকে পরিচয় দিছে, সেটা ভালো বিষয়। কিন্তু তুই হুদাহুদি বেজ্জুত হইতে ইউটিউবে আইসকিলে বেয়াদব বেড়ি গোনাইনকার হুদাহুদি বেজ্জুত হইতে ইউটিউবে না মনে যায় আদি কেল্লা দাদি বাপরে বা ফলাইনো মাইনো মাত্র ইন্টার অনার্স, এমনি সারার মধ্যে জুনা বনসাই হয়ে গেছে কই, বয়স কিন্তু 26-27 হয়ে গেছে, বয়স কিন্তু সারার মধ্যে জুন হয়ে গেছে। ওই যে গার্ডিয়ান নাই কেউ নাই, পদ্মাস্তরে খুকির কাছে ফালে রেখছে, পড়া নাই লে নাই, এভাবে বড় হয়েছে। তো বয়স কিন্তু কম হয় না, কথাবার্তা মানে আদি কেল্লা দাদিকে মতো জুনা নারকেল। সবচেয়ে বড় কথা হয়েছে রে খালামণি, তোমার তো আসলে বাবার বাড়িয়ে নাই, নিজের বাড়িয়ে নাই, এই জন্য বাবার বাড়ি করো। আর একটা বিষয় হয়েছে, তোমার একটা চ্যালেঞ্জ আমি দিলাম, তুমি যদি এটা অ্যাকসেপ্ট করতে আমি খুশি হইতাম, দর্শকরাও খুশি হইতো, নিজের কাছে স্বচ্ছ হয়ে যেতা তোমার জীবনটা নিয়ে। এত মানে বাবা করে পরিচয় জাহির করার তো কোনো ইয়ে নেই, মানে নাই। কারণ হয়েছে কি, তুমি তোমার ছোটবেলার একটা, তোমার দাদি, তোমার ফুফু, তোমার আব্বা আম্মার সাথে একটা পিক আমাদেরকে দিও, আমরা একটু দেখতে চাই ছোটবেলা তোমার লাইফটা কিরকম ছিল। অনেক আব্বু আম্মু তো অনেক দেখাইলা। আরেকটা তোমার বেডটা বাবা তোমার মেক্সিপরি হাঁটতে দেখে বলে চোখ দি পানি পড়ি যায়, ইয়া হাস্যকর কাহিনী। মিমের প্যাডের খবর শুনি বেডটা বাবার আবার ইয়া চোখের পানি বাইরে যায়। এখন তুমি আবার বেলে ফ্যাট ডুলে মেক্সি পরে বেলে তোমার বেডটা বাবার সামনে দিয়ে হাঁটলে বেলে তোমার বেডটা বাবা বেলে খুশি হইতো। কি হাস্যকর কাহিনী। যখন বাচ্চা ফেটে আসে যে বাবা তার কাছে মেয়েকে রাইখে আদর যত্ন করে খাওয়াইতে পারে না, এক বক্স খাবার রান্না করে পাঠাইতে পারে না এবং তার টেক কেয়ার করতে পারে না, তার মা বলে
যে তার স্বামী আছে, মেয়েই বলে যে আমার আব্বু আম্মুকে ছাড়া শুইতে পারে না, আম্মু আব্বুকে ছাড়া শুইতে পারে না, থাকতে পারে না, তাদেরও স্বামী আছে। তো বুঝো তাইলে তোমার গুরুত্ব কতটুকু। সন্তান সম্ভবা হইলে একটা মা 24 ঘন্টা টেনশনের মধ্যে থাকে, যে একটা মেয়ের যখন বাচ্চা হয় একটা মা মানে এই একটা মেয়ে মা হওয়ার ফিলিংসটা কিন্তু একটা মায়ে করতে পারে, বাইরের কেউ করতে পারে না। আর তুমি তো বিনা পয়সা কতটি চাকর নকর পাই গেছো, ওইটিতে কিছু টাকা পয়সা দিয়ে গরিব দুঃখীদেরকে তোমার সেবা করানোর জন্য রায় দিছো। মানে আশ্চর্য। আমরা তো ফ্যাটে বাচ্চা আইছে, বাবার সামনে হাঁটি যাবো, বাবার সামনে মেক্সি পরে ফ্যাট ডুলে হাঁটমু, এটা কি পরিমাণ লজ্জাজনক। তারপর যতটা পারি ঘুরি ডাকি চলার জন্য। তোমার তো দেখি ইদানিং ফ্যাটে বাচ্চা নিয়ে মেক্সি পরে কুরকুরে নিয়ে আবার একটু বাড়ি গেছে, এগুলো লজ্জাজনক। তোমার মাও তো এগুলো ভিডিও দেখে, তোমার বাপেও এটি দেখে। তোমার আপন বাপ হইলে তুমি লজ্জা পাইতা, কারণ তোমার আপন বাবা তোমার লজ্জা কিন্তু ভাঙাই দিছে। আমরা জানি, যেটা তিশা ইউটিউবে প্রমাণ করছে, তুমি আর তোমার বাবার দরজা বন্ধ করে